প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিআইডব্লিউটিএ তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 10/3/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এসএসসি, এইচএসসি, অনার্স, স্নাতকোত্তর সমমান যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আলিম, ফাজিল, কামিল পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান, তো ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ 13 ক্যাটাগরির 54টি শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে শর্ত বর্ণিত ধীনে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতনের স্কেল, বয়স সীমা, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা। দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা, 7টি 21 থেকে 32 বছর। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণীর সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিতে স্নাতক ডিগ্রি, সমতুল্য জিপিএ, বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদি ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন প্রধান প্রশিক্ষক ইঞ্জিন 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স হচ্ছে 27 থেকে 40 বছর, পদের সংখ্যা একটি। এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী, তারপর এফজি ক্লাস 3 ইঞ্জিনধারী, সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, 21 থেকে 40 বছর। দেখতে পাচ্ছেন বয়স সীমা আর পদের সংখ্যা একটি, এটার জন্য এইচএসসি পাস। ক্লাস 3 ইঞ্জিল এফজি সনদ, স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 4 ইঞ্জিল এফজি সনদ, সংশ্লিষ্ট 10 বছর চাকরির অভিজ্ঞতা। তারপরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী হিসাব নিরীক্ষা কর্মকর্তা, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন, 21 থেকে 32 বছর, পদের সংখ্যা দুইটি, বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তারপর সহকারী কোষাধ্যক্ষ 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে 21 থেকে 35 বছর, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রথম শ্রেণী, ইংল্যান্ড বা দেখতে পাচ্ছেন এখানে সনদ সনদ ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসাবে ন্যূনতম 8 বছরের চাকরির অভিজ্ঞতা। তারা প্রশিক্ষক ডেক 12,500 টাকা থেকে 30,230 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে 21 থেকে 35 বছর, পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, হায়ার এডুকেশন টেস্ট এইচইটি সনদপ্রাপ্ত এবং নৌবাহিনীর সিম্যান হিসাবে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন প্রশিক্ষক ইঞ্জিন 12,500 টাকা থেকে 30,230 টাকা, 21 থেকে 35 বছর, পদের সংখ্যা একটি, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষক ইলেকট্রিক্যাল 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা একটি, কোন স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হতে তড়িৎ 4 বছর মেয়াদি ডিপ্লোমা সনদ, তবে সংশ্লিষ্ট পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। তারপর মাস্টার পাইলট 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদের সংখ্যা 15টি, কর্ণফুলী এন্ডোসমেন্টস সহ দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার কম্পিটেন্সি সনদপত্র, 1 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা একটি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটারের টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। তারপরে ডোমিনিস্ট্রেটর নিবে হচ্ছে ওয়ার্কশপের একজন নিবে, 1 বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী। তারপর দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ 9,300 টাকা থেকে 22,490 টাকা, 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 20টি, এটার জন্য এইচএসসি মাধ্যমিক আর কি এইচএসসি পাস বাণিজ্য বিভাগে। তো দেখতে পাচ্ছেন যারা আবেদন করতে যাচ্ছেন, তো আবেদনকারীর জন্য প্রযোজ্য ক্ষেত্রে তথ্যগুলো অনুসরণীয়। তো দেখতে পাচ্ছেন 1/4/2026 খ্রিস্টাব্দ তারিখে যে
বয়স সীমা রয়েছে সেই অনুযায়ী আর কি বয়স থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ শেষ তারিখ আপনাদেরকে দেখিয়েছি। তো অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ 12/3/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23/4/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং ক্রমিক নং পাওয়ার জন্য 223 টাকা প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 4 থেকে 10 নং ক্রমিক নং পাওয়ার জন্য 150 টাকা প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেলটক সার্ভিসের সহ 168 টাকা প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর প্রথমে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারেন আপনি মোবাইল নাম্বারে যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।